বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত ফুড ব্লগারদের কাছে ভাইরাল একটা খাবার হলো এই বাসন্তী পোলাও। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাওয়ের রেসিপি আর তার সাথে অন্য স্বাদের পনির। তো প্রথমেই আমি 4 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। এরপর আমি এক এক করে জোগাড় করতে থাকবো পোলাওয়ে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমেই আমি কাজু কিশমিশটা রেডি করে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি এই গোটা গরম মশলাগুলো। তার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এটা রেডি করে এবারে আমি চলে যাব পনিরটাকে রেডি করার জন্য। তো প্রথমে আমি কি করলাম, পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পর আমি একটা বাটিতে গরম জল করে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে পনিরটাকে প্রায় 20 থেকে 25 মিনিট রেস্টের জন্য রেখে দিলাম। এইভাবে পনিরটা করলে কি হয়, পনিরটা একটু সফটও হয় আর খেতে টেস্টও লাগে। তো এরপরে আমি বাটিতে পনিরের মশলাটা রেডি করে নিই। প্রথমে আমি 2 চামচ মতো টক দই নিলাম, তারপরে আমি চালমগজ, কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। সেই পেস্টটাকে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে মিক্স করলাম। এইভাবে আগে থেকে মশলা রেডি করে আমি কোনোদিনও পনির বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। এরপরেই আমি অ্যাড করলাম নুন আর চিনি, সেটা সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী। তারপরেই আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে অ্যাড করব অল্প একটু গরম মশলা। ব্যাস, এটাই হলো এই পনিরটার ইনগ্রিডিয়েন্টস। মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম লাইক ক্যাপসিকাম আর টমেটো, সেটাও এর ভেতরে অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব সেই ভিজিয়ে রাখা পনিরগুলো। তো এই পুরো প্রসেসটা আমি আরও 30 মিনিট, মানে এই পুরো ম্যারিনেশনটাকে আমি 30 মিনিট অবধি রেস্টে রেখেছিলাম, যাতে ভেতরে ম্যারিনেশনটা জুসি হয়। আর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ওই 1 চামচ মতো কাসুরি মেথি আর 2 চামচ মতো সাদা তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে ওই বললাম 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সো কিপ ইট আ সাইড। এবার আমি চলে যাব আমার পোলাওটা রেডি করতে। তো প্রথমেই আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সেই গোটা গরম মশলাটা আমি থেতো করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো চিনি সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী, কেন কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। তারপরেই আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করব গরম তেল। তো আমি যেহেতু এখানে 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, তো আমি এখানে 8 কাপ জল দিয়েছি, কেন আমি ফার্স্ট টাইম মানে হাঁড়িতে পোলাও করছি। এতদিন আমি তো কুকারে পোলাও করে এসেছি। পনিরের 30 মিনিট রেস্ট ওভার। দেখতেই পাচ্ছ কড়াইতে আমি মাত্র 2 চামচ মতো তেল নিয়েছি। তারপরে আমি হোল ম্যারিনেশনটাকে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে ফুটতে দেবো। প্রথমে লো ফ্লেমে করব, তারপরে একটু হাই ফ্লেমে করব। তো আমি এটাকে চাপা দিয়ে দিলাম। তো এদিকে আমার পোলাও একদম রেডি, আর তার সাথে সাথে পনিরও আমার রেডি। বেশি তো আমাকে খাটতে হয়নি, কেন মশলা তো আমি অলরেডি আগে থেকে রেডি করে রেখেছিলাম। সো এটা হলো আজকে আমার দুপুরের লাঞ্চ, পোলাও, আলুর দম আর পনির। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।